স্বপ্ন এখন দুচোখে, লক্ষ্য আগামীর এক নতুন বাংলাদেশ গড়া। 2026 সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার এই মহাযজ্ঞে সামিল হয়েছে এক ঝাঁক প্রাণোচ্ছল শিক্ষার্থী। সেই সব মেধাবী মুখগুলোর জন্য যেমন রয়েছে দোয়া ও শুভকামনা, তেমনি কেন্দ্রের বাইরে অপেক্ষামান অভিভাবকদের স্বস্তির জন্য নেওয়া হয়েছে এক অনন্য মানবিক উদ্যোগ। রাজধানীর ফরিদাবাদে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য স্থাপনা করা হয়েছে অস্থায়ী বিশ্রামাগার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরীক্ষা হলের ভেতরে যখন শিক্ষার্থীরা কলম যুদ্ধে ব্যস্ত, হলের বাইরে তখন প্রখর রোদ আর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন শত শত অভিভাবক। দীর্ঘ সময়ের এই ক্লান্তি দূর করতে পাশে দাঁড়িয়েছে ফরিদাবাদ লেন কল্যাণ সমিতি। পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জন্য তৈরি করা হয়েছে আরামদায়ক অস্থায়ী বিশ্রামাগার। শুধু বসার ব্যবস্থাই নয়, তৃষ্ণার্ত অভিভাবকদের জন্য সরবরাহ করা হচ্ছে শীতল মিনারেল ওয়াটার এবং হালকা নাস্তা হিসেবে বিস্কুট। মানবিকতার এই আয়োজনে এলাকা জুড়ে বইছে প্রশংসার জোয়ার। এই মহতি উদ্যোগের সম্মুখভাগে থেকে কাজ করছেন ফরিদাবাদ লেন কল্যাণ সমিতির সভাপতি শেখ ফজলুর রহমান বকুল এবং সাধারণ সম্পাদক শরীফুদ্দিন বাবু। তাদের সাথে সংহতি জানিয়ে এই আয়োজনে বিশেষ অবদান রেখেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং 47 নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল। আয়োজকরা জানান, এটা আমাদের কল্যাণ সমিতি, এখানে বাড়িওয়ালা কল্যাণ সমিতি আছে, আমরা মাধ্যমে করি। আমাদের সভাপতি শেখ ফজলুর রহমান বকুল সাহেব আছেন, আর আমি সেক্রেটারি শরীফুদ্দিন বাবু। তারপরে আমাদের এখানে আছে রেজাল করিম বাবু, হ্যাঁ, তারপরে আছে দিলওয়ার হোসেন দুলাল, মতিউর রহমান শুরু। আমরা এইভাবে আমরা সবাই এভাবে যৌথভাবে এলাকার এই জিনিসটা চেষ্টা করি যে কিভাবে কি করা যায়। শুধু এটা না, এছাড়াও আরও অন্য সামাজিক কার্যক্রমে আমরা এই ফরিদাবাদ কল্যাণ সমিতি আমরা একসাথে যৌথভাবে সবাই কাজ করে থাকি। এখানে আমাদের নিজেদেরই উদ্যোগ, আমাদের নিজেদেরই সাহায্যে আমরা নিজেদের যৌথভাবে এই প্রোগ্রাম করে থাকি। আমরা অ্যাকচুয়ালি এটা কোনো দলের ব্যানারের না, এটা কোনো দল না, আমাদের এখানে কোনো দল না। ফরিদাবাদ লেনে মানে আর এই মৈত্রী সমাজ কল্যাণ অনেক পুরাতন একটা সংগঠন, সবসময় সামাজিক কাজে মৈত্রী সমাজ কল্যাণ আগে আসে। আর যেহেতু আমাদের এলাকায় সিট পড়ছে, আমাদের ফরিদাবাদ স্কুলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, তাই ওনাদের যদি আমরা একটু কিঞ্চিত আপ্যায়ন করতে পারি, এলাকার একটু সুনাম বলবো, ওনারা গিয়ে যে অমুক এলাকায় সিট পড়ছিল, ওই এলাকার মুরব্বীরা বা ওই যে কল্যাণ সমিতি যারা আছে এদের আপ্যায়ন আমরা একটু সন্তুষ্ট। অ্যাকচুয়ালি এটা তো এরকম কিছু না, জাস্ট একটু আর কি করা, এটা মানবিক ব্যাপার, মানবিক। তারপরে বিশেষ করে মহিলা অভিভাবক যারা থাকে তারা 3টা ঘন্টা, আপনি জানেন যে আমরা অনেক সময় মানবিক কারণে একজন মহিলার মানে যদি ওয়াশরুমের প্রয়োজন হয়, হ্যাঁ, উনি তো এলাকায় কোনো বাসা বাড়ি চিনে না, আর এখানে পাবলিক টয়লেট বলতে কিছু নাই, হ্যাঁ। তো এই সমস্ত কারণে আমাদেরও যখন ছেলে মেয়েরা পরীক্ষা দিত, যেমন আমার বাসা ফরিদাবাদ, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে মোহাম্মদপুরে, তা আমি যখন প্রতিদিন যেতাম আমি ওখানে ফুটপাতেই বসতাম। ওই অভিজ্ঞতার আলোক থেকে আজকে প্রায় 10-15 বছর যাবত এই ফরিদাবাদ স্কুলে যত রকমের পরীক্ষা হয়, সেটা নিয়োগ পরীক্ষা হোক, বৃত্তি পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক, আমরা এই বাসার নিচে বসার ব্যবস্থা করি। শুধু আমাদের এই বাসাটাই না, আপনি গলিতে লক্ষ্য করে দেখবেন আরও যে কটা বাসার সামনে জায়গা আছে আমরা খুলে দেই, একটা পার্টির ব্যবস্থা করি, চেয়ারের ব্যবস্থা করি। এখানে এই যে আজকে যেমন এই দুলাল ভাই আসছেন, উনি কিছু পানির ব্যবস্থা করছেন। 2 দিন আগে আমাদের এলাকার যে এমপি সাহেব, উনিও পানি এবং নাস্তার ব্যবস্থা করে গেছেন। আরও অনেকে, এটা এলাকার একটা রেওয়াজ যে এলাকা থেকে আমরা চাচ্ছি যে এখানে যে ফরিদাবাদ লেন কল্যাণ সমিতি দেখতেছেন, এই সমিতিটা হলো এলাকার বাড়ির মালিকদের একটা কল্যাণ সমিতি। ওনারা এলাকার বিভিন্ন সমস্যার পাশাপাশি এই বিশেষ করে বাইরের মেহমান যারা আসেন তাদের কি প্রয়োজন, মানে এটা অনেকটা আমরা আনন্দের জন্য করি মূলত, এটার মধ্যে অন্য কোনো বিষয় না, এটা খুবই সামান্য সবাই, মানে এটা মানুষের জন্য। আমরা সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনার পাশাপাশি অভিভাবকদের এই সামান্য সেবা দিতে পেরে আমরা আনন্দিত। অতীতেও আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি এই পরীক্ষার্থীদের পথ চলা মসৃণ হোক, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। কেবল পরীক্ষা নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে এমন মানবিক উদ্যোগগুলোই হয়ে উঠুক আমাদের আগামীর প্রেরণা। সাদিয়া রহমান, নিউজ ডেস্ক, বার্তা বিচিত্রা।